ব্যথার জন্য বাঁকা হওয়া যায় না, সোজা হাঁটা যায়। হাঁটে একটু দেখান তো। একদম ক্লিয়ার, একদম আগের মতন স্বাভাবিক আছে। এখন স্বাভাবিক আসেন। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা পিএলআইডি হয়, হাড় ক্ষয় হয়ে যায়, জেলি বেরিয়ে যায়। আমরা প্রথমে ব্যথা হয়, ব্যথা হয়ে কেউ কেউ বাঁকা হয়ে হাঁটি, ব্যথার যন্ত্রণা সোজা হয়ে হাঁটতে পারে না। আমার যিনি পেশেন্ট, ইনার এই অবস্থা হয়েছিল। এই যে তোর জটিলতা হলে আমরা প্রথমে ওষুধ খাই, ওষুধে ভালো না হলে ইনজেকশন দিই, ইনজেকশনে ভালো না হলে অপারেশন করি, সার্জারি করি। এইবার সার্জারিতে ভালো হলো না, যাব কোথায়? ইনি ঠিক সেই অবস্থা, ইনি সার্জারি করিয়েছেন, ওষুধও খেয়েছেন, এরপরে শশী হাসপাতালে আসছেন। ওনার অভিব্যক্তিটা নিব। জি, আপনি যখন আসছিলেন মনে হয়েছিল আপনি বাঁকা হয়ে হাঁটছিলেন। জি, অনেকটা বেকা হয়ে গেছিলাম। অনেকটা বাঁকা হয়ে গেছিলেন। কি অসুবিধা ছিল? পিএলআইডির সমস্যা ছিল, একবার অপারেশন করছিলাম 10 বছর আগে, কিন্তু ব্যথাটা ইদানিং খুব প্রচন্ড দেখা দিচ্ছে, সেম আগের মতন। আগের মতো? জি। কি আগে হাঁটতেন কিভাবে? একটু বেকা হয়ে গেছিলাম পুরো সম্পূর্ণ। একটু দেখাবেন মনে আছে কিনা? মনে একটু সুস্থ হয়ে গেছি। এখন সুস্থ হয়ে গেছে। প্রিয় দর্শক, এখন তো সুস্থ হয়ে গেছে, এখন সেটা মনে নাই। এখানে কয়দিন ট্রিটমেন্ট নিলেন? আজকে 11 দিন। 11 দিন। আচ্ছা, ব্যথার কি অবস্থা ছিল আগে? অনেক প্রচন্ড ব্যথা ছিল। ব্যথার জন্য বাঁকা হয়ে হাঁটতেছিলেন? জি জি। কয়দিন ট্রিটমেন্ট নিলেন? 11 দিন। 11 দিন কি ভর্তি না আউটডোর? ভর্তি। হ্যাঁ। ইনডোর? আউটডোর। ইনডোর ভর্তি? ইনডোর ছিলাম আমরা। জি, ইনডোরে। ইনডোরে 11 দিন ভর্তি। ভর্তি থাকার পর এখন কি অবস্থা? সোজা দাঁড়ানো যায়? আলহামদুলিল্লাহ, এখন অনেকটা বেটার। এখন ব্যথার জন্য বাঁকা হওয়া যায় না, এখন সোজা হাঁটা যায়। জি, হাঁটে একটু দেখান তো। একদম ক্লিয়ার, একদম আগের মতন স্বাভাবিক আছে। এখন স্বাভাবিক আসেন। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। বাবারে, এই যে তো ব্যথার যন্ত্রণায় আমরা যারা ভুগি তারাই বুঝি, কিন্তু আমরা ব্যথায় ছটফট করি করে কি আমরা এখানে যাই সেখানে যাই, এই ওষুধ খাই, ইনজেকশন নিই, নিতে নিতে না হলে অপারেশন করি, অপারেশন করে আবার ব্যথা হচ্ছে। জটিলতাগুলো যাবো কোত্থেকে? এর ভিতর সবচেয়ে ভালো কি, আপনি ভিতর থেকে যদি লাইফস্টাইল সহ একটা কম্বিনেশন ট্রিটমেন্টে ভালো হয়, যেটা ইনি 11 দিন অ্যাডমিশন ছিল। যে রুগীকে আমি অ্যাডমিশন থাকার কথা বলি তারা যদি অ্যাডমিশন থাকে ভালো হয়, যাদের আউটডোরের কথা বলি তারা যদি আউটডোরে থাকেন ভালো হয়। কারণ আমি আপনার বাসা কাছে দূরে সেটার উপর ডিপেন্ড করে না, আমি ট্রিটমেন্ট দিই। এই রোগটা ভালো হওয়ার ক্ষেত্রে কি হবে? ইনি মনে করেন যে 11 দিনে এই যে সোজা দাঁড়াইছেন, ব্যথা নাই, হাঁটতেছেন, মুখে হাসি বোঝা যাচ্ছে। এখন ইনি এটাকে বললাম অ্যাডমিশন নেওয়া, ইনি বলেন স্যার আমার বাসা কাছে, স্যার আমি চাকরি করি, স্যার আমি করি। চাকরির সাথে আমার বাসার সাথে রোগ ট্রিটমেন্টের প্রোটোকল মেলে না। মেলে কি, আমার রোগ হয়েছে, রোগটাকে ভালো করতে কি করতে হবে? এই যে আল্লাহর রহমতে নিয়েছেন, ভালো হয়ে গেছেন। উনি যদি আউটডোরে নিতেন হয়তো ওনার কাঙ্ক্ষিত ফলাফল নাও হতে পারত। না হলে কত দূর শশীতে ট্রিটমেন্ট নিছি, আপনি কত দোষ ডাক্তার শশী, আমি নিজেই ট্রিটমেন্ট নিছি, ভালো হয় নাই, কিসের কি, স্যার যা বলছে তাই নিছি, ভালো হয় নাই, এরকম কথা কিন্তু বলতেন। কিন্তু স্যার যে বললো যে অ্যাডমিশন নেওয়া, স্যার যে বললো সেটা বলতেন না, যে স্যার যেটা বলছে প্রোটোকল মানতে পারি না। এরকম দু একজন আছেন, কিন্তু যারা আমাদের গাইডলাইন ফলো করতেছেন, কেন ভালো হবেন না? আপনার হাড় ক্ষয় যাচ্ছে, হাড় ক্ষয় ভালো হয়। লাইফস্টাইল আমরা মডিফিকেশন করি, আপনার ভিতর ইনফ্লামেশনকে কন্ট্রোল করি, আপনার ভিতর টক্সিন আছে, টক্সিনকে দূর করি, ভালো হবে। সেই ভালো হওয়াটাকে 11 দিনে হবেন না 60 দিনে হবেন, সেটা আপনার বডির উপর সিদ্ধান্ত নেয়। অনেকে যারা বিদেশ থেকে আসতেছেন আসেই বলেন স্যার আমার সময় নাই, স্যার আমার টাইম কমাই দেন। টাইম কমানো তো বাবা আমার হাতে না, টাইম কমানোটা ডিপেন্ড করে আপনার বডির কন্ডিশনের উপর। কথা বলছে, আপনার বডির কন্ডিশন যদি ভালো হয় আপনি আগেই ভালো হয়ে যেতে পারেন, না হলে টাইম লাগতে পারে। এই ক্ষেত্রে এই হাতটা আমরা তো ভাই চেষ্টা করি। একটা রুগী আমরা কখনো চাই না যে একটা রুগী এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে বিফল হয়ে ফিরে যাক। আমরা আপ্রাণ চেষ্টা করি, কারণ আমাদের সুনাম অনেক বেশি, আমরা সুনামটাকে অক্ষুণ্ণ রাখতে চাই। এবং আমরা এখানে কম্বিনেশন ট্রিটমেন্ট দিই, ট্রিটমেন্ট দিলে ভালো। এই যে ভালো হয়ে যাচ্ছেন, ভালো হয়ে যাওয়ার পরে আমরা যে গাইডলাইন দেবো, গাইডলাইন ফলো করবেন, আশা করি সারা জীবন ভালো থাকবেন, আর বাঁকা হওয়া লাগবে না, আর সার্জারি করা লাগবে না, ইনশাআল্লাহ। ভাই কি হবে আল্লাহ তাআলা ভালো জানে, কারণ আমরা অভিজ্ঞতার আলোকে এই কথাগুলো বলি। দু একটা ক্ষেত্রে কিন্তু আমাদের কথার সাথে মেলে না, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আমাদের সাথে মিলে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার ইসলাম শহীদুল ইসলাম।